আরে, আপনারা চলে আসছেন। তো আমি কালকে বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য থাকবে। তো আজকেই সেই ইন্টারেস্টিং ভিডিওটি। তো কি সেই ভিডিও সেটা জানার জন্য হয়তো কিছুটা উতলা হচ্ছেন, উতলা হবেন না, কারণ আরও দেরি আছে সেই ভিডিওটি বলার জন্যে। তো মানে ভিডিওটি একটি এডিটিং সম্পর্কিত এবং সাউন্ড এডিটিং সম্পর্কিত। তো পুরো বিস্তারিতটা চলুন জেনে নিই। তো আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমি একটা অডিও বানাবো যেটার মধ্যে সাউন্ড মানে ইয়ারফোনের লেফট থেকে রাইটে মুভ করবে। মুভ করবে বলতে গেলে একদম সিনেম্যাটিক স্টাইলে, যেমন আমরা অনেক সময় দেখেছি যে মেল ভয়েস লেফটে শোনা যায়, ফিমেল ভয়েস মানে রাইটে শোনা যায় কোনো মিউজিকের ক্ষেত্রে, বা কোনো মানে যখন সিনেমার ক্ষেত্রেও আমরা দেখি যে একজনের ভয়েস এখানে শোনা যাচ্ছে, কিন্তু মানে একজনের ভয়েস শোনা যাচ্ছে লেফটে, অন্যজনের ভয়েস শোনা যাচ্ছে রাইটে। তো এইরকম ভিডিও বা অডিও আপনারা কিভাবে বানাতে পারবেন সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও, অর্থাৎ 3D অডিও নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ অনেক সময় অনেকের একটু সমস্যা হতেই পারে, আর এটা অনেক সময় ইচ্ছা থাকে যে আমিও এরকম একটা ভিডিও বানাবো সিনেম্যাটিক স্টাইলে। তো কিভাবে বানাবেন, তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করব যে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলে আপনাদের জন্য ডিসলাইক বাটনটি সব সময়ের মতোই রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও ভালো করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্মার্টফোনের স্ক্রিনে। তো আমরা চলে এসেছি আমাদের স্মার্টফোন স্ক্রিনে। তো এখন আমরা 3D অডিও বানানো শিখব। এর জন্য আমাদের শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, যেটি হচ্ছে কাইনমাস্টার। আপনারা হয়তো সবাই কাইনমাস্টারের সাথে পরিচিত, কারণ এটা অনেক ভালো একটি সফটওয়্যার। তো এটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দুইটি লিঙ্ক দিয়ে দিব, একটা হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া এবং একটা ওয়াটারমার্ক সহ। আমি ওয়াটারমার্ক সহ ব্যবহার করি, তার কারণ কি সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব। তো প্রথমেই আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিলাম। তো কাইনমাস্টার ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে। আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করার পর ইউটিউব এসিও সিলেক্ট করে নিব। তারপর আমরা একটি ইমেজ নিয়ে নিব। ইমেজের মধ্যে আমরা যে কোনো একটা ইমেজ নিতেই পারি, কোনো সমস্যা নেই, আপনার যা ইচ্ছা। আমি এরকম একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তারপর এখানে চলে আসছি। তারপর এটা আমি 30 সেকেন্ডের মতো, 30 না 20 সেকেন্ডের মতো আমি নিয়ে নিলাম। তো 20 সেকেন্ড নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা একটা মিউজিক নিয়ে আসব। তো মিউজিক নিয়ে আসার পরে সংসে ক্লিক করব। আপনার যে সংটা প্রয়োজন, আপনি যে সংটাকে এটা মানে 3D অডিও বানাবেন সেটা আপনি নিয়ে আসুন। তো আমি এটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পর আমরা এটাকে ভিডিওর মাপ অনুযায়ী কেটে নিব। তো কেটে নেওয়ার জন্য আমাদের ট্রিম অর স্প্লিটে ক্লিক করতে হবে। এখন আমাদেরকে ক্লিক করতে হবে ট্রিম টু রাইট অফ প্লে হিট করে নিলাম। তো এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হয়ে গেল, একদম ডুপ্লিকেট করে নিলাম আমরা। তো এরপরে প্রথমটাতে ক্লিক করব, এটার ভলিউম বাটনে যাব। এটার ভলিউমে যাওয়ার পরে আমরা এটাকে সম্পূর্ণভাবে রাইটে করে দিব, মানে দুইটাই। এখানে এটা মানে উপরেরটা হচ্ছে লেফট এবং নিচেরটা হচ্ছে রাইট। তো দুটাকে আমরা মানে লেফট মানে দুই জায়গায় আছে, আমরা একই জায়গায় করে দিব, অর্থাৎ রাইটে করে দিব দুইটাকেই প্রথমটার। তারপরে দ্বিতীয়টার আমরা এটাতে নয়, ভলিউমে আবার যাব, তারপর এটাকে পুরোপুরি লেফটে করে দিব। তো লেফটে হয়ে গেল। এখন এখন আমরা প্রথমটাতে যাব আবার। তো এখানে ভলিউম ইকুয়ালাইজারের একটি বাটন রয়েছে, এটা হচ্ছে 3 নাম্বারটি। আপনারা এটাতে ক্লিক করতে পারবেন। এটাতে ক্লিক করার পর এটা সম্পূর্ণ নিচে করে দিবেন। এরপরে দ্বিতীয়টাকেও একইভাবে সম্পূর্ণ নিচে করে দিবেন। এরপর আবার প্রথমটাতে যাব আমরা। প্রথমটাতে যাওয়ার পর একটু মানে সামনে আগাবেন, তারপরে একটু বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিলেন। তো এরপর সামনে যাব, আবার 5 সেকেন্ডের মতো যাব, তারপর আবার কমিয়ে দিলেন, 16তে রাখলাম আমি। 10 সেকেন্ডে যাওয়ার পর আবার এটা 100 করে দিলেন। আবার 15 সেকেন্ডে যখন যাব, অর্থাৎ 5 সেকেন্ড বা 4 সেকেন্ড পর পর আপনারা এটা বাড়িয়ে দিতে পারেন।
এরপর আমরা 20 সেকেন্ডে সরাসরি বাড়িয়ে দিব। এরপর আমরা আবার দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়টাতে যাওয়ার পরে আমরা কি প্রথমটাতে আমরা দেখেছিলাম যে এইখানে এটা উপরে করা আছে, তো আমরা এখানে গিয়ে এটা নিচে করে দিব, এটা নিচেই থাকবে। তারপরে এরপরে 5 সেকেন্ড যেটা, সেটা প্রথমটাতে ছিল নিচে, সুতরাং আমরা এটাকে করে দিব ওপরে। এর পরের 5 সেকেন্ড, অর্থাৎ আমরা প্রথমটাতে দেখে আসি, এর পরের 5 সেকেন্ডে আমরা কি দিয়েছিলাম, উপরে করেছিলাম, তো আমরা আবার সেই রকমই এটা নিচে করে ফেলবো। তার নিচে করার পরে আমরা আবার এটাতে যাব। এটাতে গিয়ে আমরা দেখব যে এখানে আমরা কি করেছি, নিচে রেখেছি, তো এটা আমরা ওপরে করে দিব। তো সুতরাং আমরা লাস্টেরটাতে কি দেখেছি, লাস্টেরটাতে আমরা দেখেছি নিচে মানে ওপরে রয়েছে, তো সুতরাং আমরা এটাকে নিচে করে দেব। তো অলমোস্ট আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আমি একবার প্লে করছি। আমরা এখানে একটু থেমেছি, কারণ এখানে একটা মানে সাউন্ড আছে যেটা আমাদেরকে মানে লেফট থেকে রাইটে নিয়ে যেতে হবে বা রাইট থেকে লেফটে নিয়ে যেতে হবে। তো সেটার জন্য আমরা কি করব এখন, সেটার জন্য আবার আমরা ভলিউম ইকুয়ালাইজারে যাব। তো এখানে এটা লেফটের মধ্যে রয়েছে মানে বাড়ানো, তাহলে আমরা এটাকে কমাতে পারি। এটাকে যদি আমরা কমিয়ে দিই তখন এটা হয়ে, তারপর আবার এখানে যাব একই জায়গায় আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। ও তারপরে এখন এই যে ভলিউমটা সরছে থেকে, এই দেখছেন, এখন কিন্তু আমাদের পুরো কাজটা কমপ্লিট। তো একদম আমাদের পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্ট টাইম একবার প্লে করছি। তো এখানে আমি যে কোনো একটা ইমেজ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা ভিডিও ব্যবহার করতে পারেন। তো এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভে যাওয়ার পর আপনি যে কোনো একটা ইয়াতে মানে রেজলিউশনে সেট করতে পারেন। আমি এত বেশি সেট না করে আমি 360p-তে সেট করলাম, যাতে এতটা সময় না লাগে এক্সপোর্ট করতে। আগেই বলেছি যে আমি ওয়াটারমার্ক সহ ব্যবহার করি, তাই আমি এখনও প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেইনি। তো আমাদের এটি সেভ হয়ে গেছে। তো আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হয়, একটি লাইক করে দিতে হয়, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ, আমি মানে মোবাইলে বলে দিয়েছি যে আমি কেন মড এপিকে ব্যবহার করি না, সেই কারণটা আমি লাস্টে বলব। হ্যাঁ, আমি মড এপিকে ব্যবহার করি না বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিয়ে কোনো রকম মানে অন্যভাবে আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা ব্যবহার করি না, কারণ অনেক সময় আপনি অনেক সমস্যার মুখোমুখি হবেন এইটা করতে গেলে। কারণ অনেক সময় আপনাকে অ্যালাউ দিতে হবে অনেক কিছুতে, আপনার নোট মানে জিপিএস কানেকশনে, আপনার মানে ক্যামেরাতে অনেক সময় অ্যালাউ দিতে হবে, যার কারণে হয়তো আপনার তথ্যগুলি অন্য কারো কাছে চলে যেতে পারে এবং অনেক সময় আপনার স্মার্টফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই এটা উচিত নয়। আর মড এপিকে ব্যবহার করা এতটা সেফ নয়, তাই আমি প্লে স্টোর থেকে নিয়েই ব্যবহার করি। এই জন্য আমি বলেছি যে মড এপিকে যখন ব্যবহার করব তখন যেন মানে যখন আমি কাইনমাস্টার ব্যবহার করব তখন প্লে স্টোর থেকে ব্যবহার করাটা ভালো। আর অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে তো কোনো কথাই নেই। আর হ্যাঁ, এটা আরও একটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে যখন আপনি ভিডিও বানাবেন সব ঠিক হয়ে গেছে, ওয়াটারমার্ক ছাড়াই ভিডিওটা হয়ে গেছে,
কিন্তু যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন তখন কিন্তু আপনার একটি সমস্যা দেখা দিবে, এবং আমি সমস্যাটি কন্টিনিউয়াসলি ফেস করেছি, যার ফলে আমি এটি ব্যবহার করি না। যেমন আমি একবার কাইনমাস্টার মড এপিকেটা নিয়েছিলাম, এবং মড এপিকে নেওয়ার পরে আমি যে প্লে স্টোরের থেকে নিয়েছিলাম সেটা আমাকে ডিলিট করতে হয়েছে। ডিলিট করার কারণে আমার যে এফেক্ট ছিল, যে গ্রাফিক্সগুলি ছিল, সবগুলি ডিলিট হয়ে গেছে, যার কারণে আমাকে আবার কাইনমাস্টার থেকে কিছু আমি নিয়েছিলাম, তারপর আমি ছবি এক্সপোর্ট করার সময়, মানে যখন ভিডিও বানিয়ে এক্সপোর্ট করেছি তখন শেষ। এখন বলে যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। আবার দিচ্ছি সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। এই ঝামেলার কারণেই আমি মড এপিকেটা ব্যবহার করি না এবং কাউকে ব্যবহার করার সাজেশনও দিই না। যার ফলে যদি আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই, অবশ্যই অনেক ভালো। আর না হলে আপনি ওয়াটারমার্ক সহ ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ইউটিউব ভিডিওর জন্য বানান তাহলে অবশ্যই ওয়াটারমার্কের উপরে আপনার ভিডিওর লোগোটা বসায় দিবেন, কোনো সমস্যা নেই। তো শেষ করি আজকের ভিডিও। আমি চলে আসবো আর আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।